বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেয়া ঘুরাইছে। আওয়ামী লীগরা তো বুঝেছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরা তো এটা বলেছো তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসিনার আসলের তলে, ওই সব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এদের খোঁচা দেওয়ার কি দরকার? খোঁচা দেন হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা? হেফাজত সাথে আতাত করেন, হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদ হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের, আমরা এখন এই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বললেন না কেন? আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? ব্যাকুব, এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদখোর, তোমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না? হ্যাঁ, আপনারা করেছেন।